চিকু, জলদি করে ব্রেকফাস্ট শেষ করো, এরপর আমি তোমার টেস্ট নেব। তোমার পড়া তো শেষ হয়েছে, তাই না? হ্যাঁ মা। এখন হবে আসল মজা। সারা রাত বসে চিকু অ্যাকশন ফিল্ম দেখছিল, একটা শব্দও পড়েনি। মা যখন টেস্ট নেবে ইচ্ছে মতো ধোলাই হবে, যেমন কাল ফিল্মে ভিলেনের হয়েছিল। মনে হচ্ছে ফিল্ম দেখতে গিয়ে এখন আমাকে নিয়েই ফিল্ম হবে। কি করব, কি যে করব, কি করব এখন? ও, ফিল্ম থেকে মনে পড়েছে, যেমন কালকের ফিল্মে হিরোর মেমোরি লস হয়ে গিয়েছিল, আমিও ঠিক এভাবেই মেমোরি লসের অ্যাক্টিং করব। হ্যাঁ, কি হয়েছে চিকু? আরে তুমি ঠিক আছো তো? আমি কে? কোথায় আমি? আর আপনি বা কে? আমি তো তোমার মা হই চিকু। তোমার এটা কি হয়েছে? তুমি নিজের মাকেই চিনতে পারছো না? মা? কিন্তু কার মা? আরে এত আদর করে বললে ও বেচারা কিভাবে চিনতে পারবে? তোমার ট্রেডমার্ক একদম মায়ের স্টাইলে কথা বলো, এতে করে ওর কিছু মনে পড়ে যাবে। মানুষ সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু মায়ের বকা ভুলতে পারে না। চিকু, আমি হচ্ছি তোমার মা। জলদি করে আমাকে চেনার চেষ্টা করো, তা না হলে আমি কিন্তু... আপনি যেই হন, প্লিজ আমাকে বকবেন না। এক্সামের অ্যান্সার বলা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এখন তো ও সবকিছুই ভুলে গেছে। মাথার উপরে বালিশ পড়লে কারো মেমোরি চলে যায় না মা। ভাইয়া আসলে অ্যাক্টিং শুরু করে দিয়েছে এখন। তুমি চুপ করো বান্টি। আমি বড় একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনেছিলাম। তোমার ভাইয়ের মেমোরি চলে গেছে আর তুমি এটাকে মজা মনে করছো? হ্যাঁ, আপনি এই কিউট বাচ্চাটাকে কেন বকা দিচ্ছেন? ও বান্টিকে কিউট বাচ্চা বলেছে? ওর মেমোরি আসলেই চলে গেছে, সত্যি একেবারেই চলে গেছে। মা আর বাবা তোমার ফাঁদে পা দিতে পারে, কিন্তু আমি না। কিছু মনে পড়ছে চিকু বাবা? এটা তোমার লেদার বল। এই বলটা তুমি কতবার বাউন্ডারির বাইরে বের করে দিয়েছিলে। আর এই বলটা দিয়ে কে জানে কতবার তুমি লাল মিয়া আঙ্কেলের কাঁচও ভেঙে দিয়েছিলে। আমার তো কিছুই মনে পড়ছে না। এখন তাহলে কি করব, কি করব? হ্যাঁ, তোমাকে একটা ডেমো দিচ্ছি। এই যে গেল বল, এবার এভাবে। এখন মনে পড়ছে তো? তুমি এটা কি করে ফেলেছো? আমি আসলে ভাবছিলাম হয়তো কাজ ভাঙলে চিকুর সবকিছু মনে পড়তে পারে। কই, কিছুই তো মনে পড়লো না ওর। এদিকে কাজ ভেঙে গেল 1200 টাকার। ঠান্ডা মাথায় ভাবো চিকু, ঠান্ডা মাথায় ভাবো। আমাদেরকে না হলে অন্তত তোমার দাদিকে তো মনে আছে। তোমার দাদি যদি এখানে থাকতো তাহলে বলতো স্মৃতি হচ্ছে সো ওল্ড স্কুল, অ্যামনেশিয়া হয়ে গিয়েছে। অ্যামনেশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমার তো কিছুই মনে পড়ছে না। আর আপনারা সবাই আমাকে চিকু বলে ডাকছেন কেন? কারণ চিকুর কালো সিডসের মতোই তোমার নিয়ত কালো হয়ে গেছে ভাইয়া। আমি শুনেছি যদি মেমোরি লস হয়ে যায় তাহলে পেশেন্টকে তার পুরনো জিনিসগুলো দেখানো উচিত। এতে করে তার মেমোরি ফিরেও আসতে পারে। পুরনো জিনিস? নানি, আমি এখনই গিয়ে তোমাদের নানির পুরনো জিনিসের ট্রাঙ্ক নিয়ে আসছি। এখন তো তাহলে তোমার নানিকে মনে পড়েই যাবে। এটা দেখো চিকু। মনে আছে কিভাবে তুমি এই ঘোড়ার উপরে উঠে দোল খেতে? হ্যাঁ, আরে মা, এটা তো আমারও মনে পড়ছে না, তাহলে ওর কিভাবে এটা মনে পড়বে? হ্যাঁ, যদি এটার উপরে কেউ দোল খেয়ে দেখায় তাহলে হয়তো আমার কিছু মনে পড়তে পারে। হ্যাঁ চিকু একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা। এসো বান্টি, ঘোড়া হয়ে যাও। আমি বলতে চাইছি ঘোড়ার উপর বসে পড়ো। বাবা এসব কি নাটক হচ্ছে? নিজের আপন ভাইয়ের জন্য এতটুকু নাটক তুমি করতে পারবে না? দেখো চিকু বাবা, কিছু মনে পড়ছে কিনা? টকবগ 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 টকবগ। এর প্রতিশোধ আমি অবশ্যই নেব চিকু। তোমাকে শুধু দাদি নানি কেন, খালা চাচি ফুপু সব মনে করিয়ে দেব আমি। আমি বুঝতে পারছি না কে আমার ছেলের মেমোরি কার্ডকে ফরম্যাট করে দিয়েছে।
বস্তা বস্তা মেমোরি বের করে দিয়েছি, কিন্তু এই চিকু মেমোরি লসের ঘোড়া থেকে নামার নামই তো নিচ্ছে না। আইডিয়া! চিকু, নানি দাদি মনে থাকুক বা না থাকুক, কিন্তু তোমার তো দাদা ভাইয়ের এক্সারসাইজ নিশ্চয়ই মনে আছে, তাই না? এক্সারসাইজ? আচ্ছা, সেটা আবার কি জিনিস? হ্যাঁ। তুমি জলদি করে চেক করে তোমার দাদা ভাইয়ের একটা এক্সারসাইজ করে ওকে দেখাও তো। ওহো মা, দাদা ভাই কি কম ছিল নাকি? এখন তোমরাও আমাকে দিয়ে এক্সারসাইজ করানো শুরু করে দিলে। ভাইয়ের মেমোরি ফেরানোর জন্য এতটুকু কষ্ট সহ্য তো করা যেতেই পারে। চলো শুরু করো। হুম। হুম, 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 হ্যাঁ, হুম, হুম, হুম। হতে পারে, হয়তো আমি এর আগে এমন কিছু কোথাও একটা দেখেছিলাম। আমার মনে হচ্ছে চিকুর হয়তো কিছু মনে পড়ে যাচ্ছে। এটা ছাড়াও কি দাদা ভাই আরো অন্য কোনো এক্সারসাইজ করতেন? বান্টি, তোমার ভাইকে আরো আরো কিছু যোগার আসন করে দেখাও তো, হতে পারে সবকিছু মনে পড়ে যাবে। হুম, 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 তোমার কি কিছু মনে পড়েছে চিকু? উম, আমার ঘাম এসে গেল, কিন্তু ওর মেমোরি ফেরত এলো না। এখন আর না, আমি ওকে মজা দেখাবো। কি দারুণ ব্যাপার! না আছে টেস্ট নিয়ে কোনো চিন্তা, তার উপর আবার অনেক অনেক ভালোবাসাও পাচ্ছি। ও আচ্ছা, এই জার্সিটা দেখে তোমার কি কিছু মনে পড়ছে ভাইয়া? হ্যাঁ? হুম। হুম, এখন যদি তুমি এই জার্সিটা নষ্ট করো, তাহলে তোমাকে আমি দেখে নিব বলে দিচ্ছি। হ্যাঁ? এখন আমি এই জার্সির ওপর লাল লাল টমেটো স্যুপ ফেলে দেব। এরপর চিকুর চেহারাও রাগে লাল হয়ে যাবে। হুম, আমিও দেখবো কতক্ষণ বাঁচতে পারো। যাও যাও যাও। এই কিউট বাচ্চাটা এটা কি খেলছে? ভিডিও গেম খেলাতে চিকু তো এক্সপার্ট ছিল। হতেও পারে হয়তো ভিডিও গেম খেলে চিকুর যদি কিছু মনে পড়ে যায়। এই বান্টি, তুমি পরে গেম খেলবে, এখন চিকুকে খেলতে দাও। কিন্তু মা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। এখন এই ভিডিও গেম চিকুর জন্য অনেক বেশি জরুরি। হুম, হ্যাঁ? এই প্রথমবার মা নিজেই আমাকে ভিডিও গেম খেলার জন্য বলছে। বাহ, আমার মেমোরি লস আজকের দিনটা আমি কোনো দিনই ভুলবো না। মা দেখেছো কত ভালো করে ভিডিও গেম খেলছে। মেমোরি লসের কথা বাদ দাও, ওকে দেখে মনে হচ্ছে ওর মেমোরি কখনো লস হয়নি। হেরে গিয়ে জিতে যাওয়াকে চিকু বলা হয়। এখন তো মনে হচ্ছে ওর গেম ওভার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ও হয়তো জীবনেই প্রথমবার ভিডিও গেম খেলছে। এখন তো চিকুর নিজের মুখ দিয়েই আসল সত্য বের করতে হবে আমাকে। হ্যালো, আরে কি বলছো তুমি? সত্যি? ওকে। মা শোনো না, একটা গুড নিউজ আছে, কিন্তু ব্যাড নিউজও আছে। আচ্ছা, কোনটা আগে শোনাবো? সকাল থেকে বাড়িতে সবকিছুই ব্যাড হচ্ছে, তাই আগে গুড নিউজটাই শোনাও বান্টি। গুড নিউজটা হলো আমাদের এক্সাম কিছুদিন পিছিয়ে গিয়েছে মা। আচ্ছা, আর আর তাহলে ব্যাড নিউজটা কি? ব্যাড নিউজটা কি? ব্যাড নিউজটা হচ্ছে আমাদের শহরের স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে সেরা ক্রিকেটাররা এসেছে। কিন্তু এটা কিভাবে ব্যাড নিউজ হলো? এই ক্রিকেটারদের সবচেয়ে বড় ফ্যান চিকু ভাইয়া। ও তো এখন তাদেরকে চিনতেই পারবে না, তাই না? কারণ চিকু তো এখন নিজেই নিজেকে চিনতে পারছে না। ক্রিকেটাররা, সেটাও আবার আমাদের এই শহরে? এখন তো আমাকে আমার মেমোরি ফিরিয়ে আনতেই হবে। কিন্তু এই মেমোরি এখন কিভাবে ফেরত আনবো? আইডিয়া! যেভাবে আমার মেমোরি গায়েব করেছিলাম সেভাবেই ফিরিয়ে আনবো। চিকু, চিকু, চিকু,
কি হয়েছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি তো একদম ঠিক আছি। আমি যেহেতু ক্রিকেটার হতে চাই, তাই এমন ছোটখাটো ইনজুরির অভ্যাস তো হতে থাকাই উচিত। চিকু আমাকে মা বলে ডেকেছে। আর ও ক্রিকেটার হওয়ার কথা বলেছে। তার মানে হচ্ছে আমাদের চিকুর মেমোরি আবার হ্যাঁ। ফিরে এসেছে। এখন যেহেতু তোমার মেমরি ফিরে এসেছে, তাহলে যাও গিয়ে পড়তে বসো, কারণ মা আজকে তোমার টেস্ট নেবে। হ্যাঁ, কিন্তু এক্সাম তো কিছুদিন পিছিয়ে গেছে, তাই না? তাহলে টেস্টের কি প্রয়োজন আছে? আর তাছাড়া আজকে আমাদের শহরে সেরা ক্রিকেটাররা আসবে, তাই না? তাহলে আমি তো তাদের সাথে দেখা করতেই যাব। হুম, ও কিন্তু তুমি এত সব কিছু কিভাবে জানো? সেটা মানে আসলে আমি আবার কিভাবে জানবো? মা দেখেছো তো, মিথ্যে কথা ধরা পড়ে গিয়েছে। আমি বয়সে ছোট আছি, কিন্তু বুদ্ধিতে না। না আমাদের এক্সাম পোস্টপন্ড হয়েছে, না সেরা ক্রিকেটাররা এই শহরে এসেছে। আমি এসব কিছু তোমার মেমরি ফিরিয়ে আনার জন্য গল্প বানিয়ে বলেছিলাম। ও নো! চিকু, অনেক ড্রামা হয়ে গেছে তোমার। যাও পড়তে বসো, আমি আজকে তোমার টেস্ট নেব। টেস্টের নাম শুনতে আমি সবকিছু ভুলে যাচ্ছি। আমার তো কিছুই মনে পড়ছে না। আমি কে? আচ্ছা, আমি কোথায় আছি? চিকু